আপনি সিবিআই থেকে বাঁচতে, ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন। আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ, এই বিশ্বাস আমার আছে। আগামী দিন সুদীপদা আর দাঁড়াবেন কিনা আমি জানি না, কিন্তু এইবারের জন্য হলেও সুদীপদাকে আপনারা ভোট দেবেন। তার কারণ তার জীবনের শেষ দিন, প্রথম দিন থেকে লড়াই করেছে সে উত্তর কলকাতায়, এই মাটিটাকে ভালোবেসে। তাই আপনাদের শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি এখনো মনে করি रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है। वो गद्दार बीजेपी का साथ नहीं, वो गद्दार सीपीएम का साथ नहीं, इधर में गद्दार कांग्रेस का साथ नहीं। हाँ, दिल्ली में जरूर इंडिया जोट में हम खमोद पावर में उसको ले आएंगे। बंगाल से जितना एमपी जाएगा हम लोग एक साथ में मिलकर काम करके हम इंडिया जोट बना देंगे। हम चाहते हैं बांग्ला इसको लीड करे, लेकिन एक गद्दार लोगों का साथ हम काम हम नहीं करेंगे। और बीजेपी बड़ा बड़ा बात करते हैं, इस बार 400 पार, बोलून ये बार तो पोगार पार, पोगार पार। यूपीओ नाकि जेताচ্ছে না, बिहारेर हालचाल खराब, माझे तो शेयर बैंक भेंगे गेल। एबार अमित शाह अप्लाई करलो, আপনারা সব শেয়ারে টাকা রাখুন, তা নাহলে পরে সময় পাবেন না। অমিতদা বলছিলেন একটা ইন্টারভিউতে, আমি দেখছিলাম যে ওদের সাথে শেয়ারের কিছু চেনা পয়চান আছে। কেন? যার প্রয়োজন সে রাখবে, রাখবে না, যে রাখবেন সে বুঝবেন, পস্তাবেন। আমি শেয়ার সম্বন্ধে বুঝি না, আমি বুঝি না, তাই শেয়ার টেয়ার কেয়ারও করি না। তবে জেনে রাখবেন, ওপরে যা দেখছেন বা দেখাচ্ছেন মানুষের মন কিছু অন্য কথা বলছে। গায়ের জোরে যদি ভোট না হয়, এই ভোটটা যদি অরিজিনাল ভোট হয় সারা ভারতবর্ষে, বাংলায় তো অরিজিনাল ভোট হয় সারা ভারতবর্ষে, তাহলে জেনে রাখবেন বিজেপি 200 সিট পার করতে পারবে না। আমি যদি মানুষের মনের কথা শুনে থাকি, আমি এটা আপনাদের কাছে বলে গেলাম। আগের বারে পিকে গিয়ে 300 পেয়েছিল, ইউপিতে তো সবই পেয়েছিল, বিহারে সবই পেয়েছিল, মধ্যপ্রদেশে সবই পেয়েছিল, রাজস্থানে সবই পেয়েছিল। এবার কোথায় পাবে? এবার তো গোল্লায় যাবে। লোকে আর পছন্দ করছে না। আর নো গ্যারেন্টি, গ্যারেন্টি ম্যাজিক আর কাজ করছে না। সব ম্যাজিশিয়ানরা ঘুমিয়ে পড়েছে, ম্যাজিকও ঘুমিয়ে পড়েছে। ম্যাজিকে আর সুইং, ভোট সুইং হচ্ছে না, ম্যাজিকে আর কিছু হচ্ছে না। আর হিন্দু মুসলমান করেও শুধু ভোটের সময় কিছু হয় না। সারা বছর বাংলাকে পয়সা দেয় না, বাংলার টাকা কেটে নেয়, বাংলার মানুষকে গালাগালি দেয়, উল্টো করে রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নেয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে। এদের কাছে বাংলার মানুষ আর কি প্রত্যাশা করে? আমি প্রত্যাশা করি একটাই, বাংলার মানুষের কাছে। আমি কিন্তু বাঙালিদের কাছে শুধু বলছি না, বাঙালি এবং যারা নন বেঙ্গলি আমাদের থেকেও বেশি বাংলায় থেকে তারা বাংলায় কাজ করেন, আমি তাদের বলবো একজোট হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আসুন বলি, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ, আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো। আবার বলি, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানা রে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার দায় জেগে ভাও, ভাঙো ভাঙোই অস্থিরতা, ভাঙোই দাঙ্গা। মোদি যাক, দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক, মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, ছাত্র যৌবনের চাকরি থাক, মোদি যাক, মানুষ ভালো থাক, মোদি যাক, মানুষ বেঁচে থাক, মোদি যাক, সভ্যতা বেঁচে থাক, মোদি যাক, সংস্কৃতি বেঁচে থাক। তাই বলি, খেলা হবে? কার কার পায়ের জোর আছে?
খেলা হবে? এটা গলার জোরের খেলা, রাজনীতির খেলা হবে। বাদিকে যারা আছেন অনেক আমি দেখতে পাচ্ছি, এই জোরে বলুন, এতক্ষণ আমি চিৎকার করছি। খেলা হবে, খেলা হবে। ঘরে যারা আছেন খেলা হবে, দোকানে যারা আছেন খেলা হবে, রাস্তায় যারা আছেন খেলা হবে, ডান দিকে যারা আছেন খেলা হবে, সোজা যারা আছেন খেলা হবে, মধ্যেখানে যারা আছেন খেলা হবে, দুপাশে যারা আছেন খেলা হবে। মোদিকে বিদায় দিতে হবে। তাহলে বলুন, মোদি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। ওই দেখুন 1 নম্বর লোকের 1 নম্বর চিহ্ন, চিহ্ন আবার লাকিলি সব ভাগাভাগি হয়। যে 1 পায় তার তো খুব ভালো, কেউ 2ও পায়, কেউ 3ও পায়। যাই হোক, 1 পেয়ে গেছে যখন, তো এটা আরও ভালোই হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন 1 নম্বরে ভোটটা দেবেন দয়া করে। তার কারণ আগামী দিন আমরা চাই ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলা থেকে শুরু হোক, বাংলায় পদ। মমতা জি তো बंगाल में दुर्गा पूजा करने नहीं देती। আমার হিন্দিটা ঠিক আছে? बोला था कि नहीं बोला था? बोला कि नहीं बोला? ममता जी बंगाल में दुर्गा पूजा करने नहीं देता বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি कि ममता जी सरस्वती पूजा नहीं करने देता? বলেছিল কি বলেনি? সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন। বল, সরস্বতী পূজার মন্ত্র জানো? ममता जी सरस्वती पूजा नहीं करने देता। বল, সরস্বতী পূজার মন্ত্র জানো? ওটা হচ্ছে ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বচ। ওটার আমি গেলাম না। জয় জয় দেবী চলাচল সারে কুচ শিশভূত মুক্তাহারে। কতটা জানতে চাও? জগন্নাথ তোমার গুরু, মন্ত্রটা জানো? ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। আসুন না মোদিজি একদিন। আমি মোদি বাবু মহাশয়কে আজ্ঞা করে বলছি, প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন। আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি। একটা মঞ্চ তৈরি করুন, আপনার সাথে টেলিপ্রম্পটার থাকুক, কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না, না দেখে বলতে পারেন না, দেখে বলতে হয়। আমার সাথে কিছু থাকবে না, আমি একা থাকবো। আপনার সাথে দরকার হলে 10টা অফিসারকেও রেখে নিন, আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন। আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন, জীবনে যিনি কোনোদিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে, আমিও উত্তর দেবো, আপনিও উত্তর দেবেন। কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। রাজি আছেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? বলুন, হবে? আমি কিন্তু রাজি আছি। দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন, দেশটা সম্বন্ধে আমি কম জানি না। আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য, আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে 2বার রেল মিনিস্টার হয়েছি, কোল মাইন্স মিনিস্টার হয়েছি, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি 7বার এমপি ছিলাম। আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি। আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি, সরি, আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি। বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল, কোনো নেতাকে আমি রাস্তায় দেখিনি। আমি নিজে রাইটার্স বিল্ডিংয়ে সিপিএম ছিল তখন, ছুটে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞেস করেছিলাম জ্যোতিবাবুদের, বলুন আমায় কিছু হেল্প করতে হবে কি না। হিন্দু এলাকায় গেছি তো আমার গাড়িতে দুমদাম মেরেছে, মুসলিম এলাকায় তো গেছি তো ওরাও তরোয়াল মেরেছে। বোথ কমিউনিটিকে ফেস করেছি।
কিন্তু মনে রাখবেন, সবাই যখন ঘুমিয়েছিল, দাঙ্গায় একটার পর একটা লোক খুন হয়েছে এই 7 দিন রাস্তায় কলকাতায়। আমি কিন্তু তখন ঘুরে বেরোতাম, তার কারণ আমি তখন রাজনীতিতে ইউথ রাজনীতি করতাম। আর তখন আমি ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম। আমি রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম। একদিন শুধু আমার বাড়িতে দেখা হয়েছিল আমার সাথে মাদার টেরেসার। আমার বাড়িতে বসে বসে খাবার প্যাকেট বানাতাম, বাসন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব মানে পৌঁছানোর জন্য দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে। ববি আমাকে মনে করে দিল এখন। একদিন শুধু মাদারের সাথে আমার দেখা হয়েছিল। মাদার শিয়ালদার লড়াইটোতে দাঁড়িয়েছিলেন। মাদার আমাকে দেখে অবাক হয়ে গেছেন, বলে, মমতা, হোয়াট ইউ আর ডুইং হিয়ার? আমি বললাম, মাদার, আমি তো এখানে আমি হেল্প করতে এসেছি রিলিফের জন্য। যারা